কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ তাকে আজকে জাতীয় দিবস পালন করুন। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহের 200 দিনের কাজের বন্দোবস্ত করতে হবে। সারা রাজ্যে জাতীয় দাবি দিবস পালন করল সিটু। মঙ্গলবার এই জাতীয় দাবি দিবস পালন করা হয়। শ্রমকোড বাতিল সহ বিভিন্ন দাবি নিয়ে সরব হলেন সিটু। ধর্মনগরে শ্রমকোড বাতিল সহ একাধিক দাবিতে এদিন মিছিল করেন সিটু নেতাকর্মীরা। এদিন মিছিলের পর শ্রমকোড পুড়িয়ে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। কর্মসূচিতে ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য অমিতাভ দত্ত, বিধায়ক শৈলেন্দ্রনাথ ইসলাম উদ্দিন সহ অন্যান্য নেতৃত্ব। দেশের শ্রমিকদের বর্তমান অবস্থার কথা তুলে ধরে কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন অমিতাভ দত্ত। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন অমিতাভ দত্ত। সমগ্র ভারতবর্ষ জুড়েই শ্রমিকরা যখন তাদের ন্যায্য মজুরির দাবিতে লড়াই করছে, তাদের অধিকারের জন্য লড়াই করছে, সে সময় তাদের উপর রাষ্ট্রশক্তির মদতে নির্মম আক্রমণ সংঘটিত হচ্ছে। মিথ্যা মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, তারা মজুরি পাচ্ছে না। সেই জন্য গোটা ভারতবর্ষে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ এবং বিভিন্ন গণসংগঠন সমূহের যৌথ উদ্যোগে আজকে জাতীয় দিবস উদযাপন করা হবে। আমরা আক্রান্ত, বিশেষ করে করোনা মহামারী কালীন সময়ে শ্রম যে 29টি শ্রম আইন ছিল গোটা ভারতবর্ষের শ্রমিকের স্বার্থে, এই আইনকে বাতিল করে শ্রমকোড গ্রহণ করা হয়েছিল এবং পরবর্তী সময়ে বিভিন্ন ট্রেড ইউনিয়ন সমূহের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার তার বিধি রচনা করেননি। সাম্প্রতিককালে যে খসড়া বিধি, শ্রমকোডের যে বিধি তারা রচনা করেছিল, তা আইনে বলবৎ করেছে গত 8ই মে। এতে শ্রমিকের স্বার্থের জলাঞ্জলি হবে, শ্রমিকের ট্রেড ইউনিয়ন করার অধিকার থাকবে না, মজুরির দাবি নিয়ে লড়াই করতে পারবে না, দর কষাকষি করতে পারবে না। গোটা ভারতবর্ষে প্রায় 80% শ্রমক্ষেত্রে 300 জনের চেয়ে কম শ্রমিক কাজ করে। এই যে নতুন শ্রমকোডে সেখানে বলা হয়েছে 300-র অধিক শ্রমক্ষেত্রে যে সমস্ত ক্ষেত্রে শ্রমিকরা কাজ করছেন, 300-র অধিক, একমাত্র সেখানেই তাদেরকে ছাঁটাই করতে হলে প্রশাসনিক অনুমতি নিতে হবে। অর্থাৎ 80% ক্ষেত্র যেখানে 300-র চেয়ে কম শ্রমিক, সেখানে অবাধে শ্রমিক ছাঁটাই করা যাবে। এটা শ্রমিকের স্বার্থবিরোধী, শ্রমিকের মজুরি বাড়বে না। আমরা ন্যূনতম মজুরি দাবি করেছিলাম শ্রমিকের 21,000 টাকা, সেখানে এই আইনে বলা হয়েছে 21,000 টাকার ধারে কাছে না, 4,628 টাকা একজন শ্রমিকের মজুরি প্রদান করা হবে। এই পরিস্থিতির সাথে যুক্ত করেছি আমরা রেগা। আমাদের যে এমজিএন রেগা প্রকল্প ছিল, 100 দিনের কাজের গ্যারেন্টি ছিল, কিন্তু গত 8 বছরে আমাদের রাজ্যে 40 থেকে 50 দিনের বেশি কাজ পায়নি। নতুনভাবে এই রেগা প্রকল্প বাতিল করে নতুন যে আইন উদ্যোগ নেই। আমরা বলছি পুনরায় এমজিএন রেগা চালু করতে হবে, 200 দিনের কাজের গ্যারেন্টি চাই এবং মজুরি 700 টাকা করতে হবে। পাশাপাশি আমরা দেখেছি সাম্প্রতিককালে যে ঝড় বৃষ্টি হয়েছে, তুফান হয়েছে, প্রচুর মানুষ গ্রাম এবং শহরে, গরিব অংশের মানুষ, তারা বিধ্বস্ত হয়েছেন, বিপন্ন হয়েছেন, কিন্তু সরকারি কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় যে অর্থ বরাদ্দ হয়েছে তার ছিটাফোঁটাও তাদের জন্য ব্যবহার করা হয়নি। আমরা তাই দাবি করছি অন্তত এই ঝড় বৃষ্টি তুফানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, মানুষের বাড়িঘর বিধ্বস্ত হয়েছেন, তাদেরকে পর্যাপ্ত পরিমাণে সাহায্য দিতে হবে। তারই পরিপ্রেক্ষিতে আজকে CI2 সহ বিভিন্ন গণসংগঠনের যৌথ উদ্যোগে আমরা ধর্মনগর শহরে জাতীয় দিবস পালন করব বিক্ষোভ কর্মসূচির মধ্য দিয়ে। আমরা বিশ্বাস করি আগামী দিনে আরও এই লড়াইটাকে আরও তীব্রতর করবার জন্য আমরা সমস্ত অংশে, দল মত নির্বিশেষে এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের স্বাধীনতা, গণতন্ত্র রক্ষা করবার জন্য সবাই এগিয়ে